নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে সাদর আমন্ত্রণ। আজকে আমরা এই ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা মেনলি হচ্ছে আমরা মেডিকেল মাইক্রোবায়োলজির যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে যে সমস্ত বৈজ্ঞানিকরা তাদের অবদান দিয়েছেন, আজকে সেই সমস্ত বৈজ্ঞানিকরা যে অবদান দিয়েছে সেই সব নিয়েই আজকে আমরা মেনলি আলোচনা করব। তার আগে আমরা যেগুলো দেখব যে এই যে মেডিকেল মাইক্রোবায়োলজির যে ব্রাঞ্চ গুলো আছে, কি না জেনারেল মাইক্রোবায়োলজি। জেনারেল মাইক্রোবায়োলজি কাকে বলছে? বলছে স্টাডি অফ দ্য জেনারেল প্রপার্টিজ অফ দ্য মাইক্রোঅর্গানিজম সাচ এস ব্যাকটেরিয়াল মরফোলজি, sterilization and disinfection, culture identification method and bacterial genetics. জেনারেল মাইক্রোবায়োলজি বলতে তাকে বোঝাচ্ছে যে এখানে আমরা ব্যাকটেরিয়ার বিভিন্ন রকম প্রপার্টিজ গুলো, যেমন ব্যাকটেরিয়া কেমন দেখতে, ব্যাকটেরিয়া যদি ইনফেকশন হয় তাহলে সেখানটা কিভাবে স্টেরিলাইজেশন করব, কিভাবে কালচার করব, এই সমস্ত ব্যাপার নিয়ে যেটা আলোচনা করা হয় তাকেই হচ্ছে জেনারেল মাইক্রোবায়োলজি বলা হয়। ইমিউনোলজি কাকে বলে? না স্টাডি অফ দ্য ইমিউন সিস্টেম। আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেম নিয়ে পড়াশোনাটাকেই বলা হয় স্টাডি, সেটাকেই বলে ইমিউনোলজি, স্টাডি অফ দ্য ইমিউন সিস্টেম। ব্যাকটেরিওলজি এই না স্টাডি অফ ব্যাকটেরিয়া। ভাইরোলজি স্টাডি অফ ভাইরাস। মাইকোলজি স্টাডি অফ ফাঙ্গাই। আর প্যারাসাইটোলজি কি বলছে? না স্টাডি অফ দ্য প্যারাসাইট। এই প্যারাসাইটের মধ্যে দুখানা, একটা কি না প্রোটোজুলজি, মানে যেটা হচ্ছে আমরা প্রোটোজোয়াকে স্টাডি করব, আর হেলমেন্থোলজি, এটা কি না হেলমেন্থিস যেগুলো আছে তাদেরকে আমরা স্টাডি করব, তাকে হেলমেন্থোলজি বলে। আমাদের সবার প্রথমে এই যে মাইক্রোবায়োলজি শুরু হয়েছিল, যে ব্যাকটেরিয়া আছে তাকে কিভাবে দেখে, না সবার প্রথমে অ্যান্টনি ভন লিউয়েনহক প্রথমে মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল। সেই মাইক্রোস্কোপ এর মাধ্যমে সে প্রথমে ব্যাকটেরিয়াকে অবজার্ভ করে। তাহলে কি না অ্যান্টনি ভন লিউয়েনহক, ফার্স্ট সায়েন্টিস্ট হু অবজার্ভড ব্যাকটেরিয়া। হি নেমড দ্য স্মল অর্গানিজম অ্যাজ লিটল অ্যানিমেলিকুইড। না তার মানে অ্যান্টনি ভন লিউয়েনহক কি না ফার্স্ট সায়েন্টিস্ট যে কিনা ব্যাকটেরিয়াকে অবজার্ভ করেছিল। তারপর দেখবো এডওয়ার্ড জেনার কি কি করেছে, না ডেভেলপ কি বলছে, না ফার্স্ট ভ্যাকসিন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য স্মল পক্স ভ্যাকসিন। এডওয়ার্ড জেনারের প্রথম যে ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেছে সেটা কি না স্মল পক্স ভ্যাকসিন। হি ইউজড কি বলছে, হি ইউজড দ্য কাউ পক্স ভ্যাকসিন, ভ্যারিওলা ভ্যাসিনি। কিসের জন্য ইউজ করেছিল? না এই স্মল পক্স ভ্যাকসিন আবিষ্কার করার জন্য। দ্য টার্ম ভ্যাকসিন হ্যাজ বিন ডিরাইভড ফ্রম কি না এই ভ্যাসিনি, যে ভ্যারিওলা ভ্যাসিনি হচ্ছে ভাইরাস ছিল, সেই ভ্যাসিনি থেকে এই ভ্যাকসিন টার্মটা নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে এডওয়ার্ড জেনারের এর অবদান। এগুলো হচ্ছে আমরা টুকটাক করে দেখবো, কারণ এইখান থেকে একটা কোশ্চেন প্রত্যেক পেপারেই থাকে, সেই জন্য আমরা এই টপিকস গুলো একটু দেখে নেবো, হিস্ট্রি গুলো দেখে নেবো। এরপর কে আছে? না লুই পাস্তুর। লুই পাস্তুর এ কি না ফাদার অফ মাইক্রোবায়োলজি। বিভিন্ন পরীক্ষায় পড়ে হু ইজ দ্য ফাদার অফ দ্য মাইক্রোবায়োলজি, তখন কি না লুই পাস্তুর। হচ্ছে প্রপোজ দ্য প্রিন্সিপাল, কি প্রপোজ করেছে? না প্রিন্সিপাল অফ দ্য ফার্মেন্টেশন অ্যান্ড অফ প্রিজার্ভেশন অফ ফুড। মানে যদি আমরা ফুডকে ফার্মেন্টেশন করাই, তার যে প্রিন্সিপাল, তার যে পদ্ধতি, সেটাকে কি প্রপোজ করেছে। ইন্ট্রোডিউস কি করেছে? না স্টেরিলাইজেশন টেকনিক অ্যান্ড দ্য ডেভেলপ দ্য স্টিম স্টেরিলাইজার, হট এয়ার ওভেন অ্যান্ড অটোক্লেভ। লুই পাস্তুর কি না স্টেরিলাইজেশন টেকনিক যে ইন্ট্রোডিউস করেছে, তার জন্য কি কি ডেভেলপ করেছে? না স্টিম স্টেরিলাইজার ডেভেলপ করেছে, হট এয়ার ওভেন আর কি না অটোক্লেভ।
আর কি না ডেসক্রাইব দ্য মেথড দ্য পাস্তুরাইজেশন অফ দ্য মিল্ক। আমরা এখন যে দুগ্ধ জাতীয় যাই কিছু খাই তার ক্ষেত্রে এই দুধটাকে স্টেরিলাইজেশন করার জন্য এখনো পর্যন্ত আমরা পাস্তুরাইজেশন পদ্ধতিটাই ইউজ করে থাকি। আর কি ভ্যাকসিন কি কি আবিষ্কার করেছে? ভ্যাকসিন না অ্যানথ্রাক্স, ফাউল কলেরা আর র্যাবিস। আর কি করেছে? হি ডিসঅ্যাপ্রুভ দ্য থিওরি অফ দ্য স্পন্টেনিয়াস জেনারেশন অফ দ্য ডিজিজ। কি পস্টুলেট কি করেছে না জার্ম থিওরি অফ ডিজিজ। এই যে স্পন্টেনিয়াস জেনারেশন অফ দ্য ডিজিজের বদলে কি দিয়েছে না জার্ম থিওরি অফ দ্য ডিজিজ দিয়েছে। আর কি তিনি এনেছেন কিনা লিকুইড মিডিয়া কনসেপ্ট। তিনি কি ইউজ করেছেন না তার জন্য লিকুইড মিডিয়া হিসেবে নিউট্রিয়েন্ট ব্রথ ইউজ করেছেন প্রথম। আর কি সে ইনি লুই পাস্তুর হচ্ছে কি পাস্তুর ইনস্টিটিউট কে হচ্ছে গঠন করে শিলান্যাস করেছেন। দ্য টার্ম ভ্যাকসিন ওয়াজ কয়েন্ড বাই কি না লুই পাস্তুর। ওখানে কি প্রথমে পড়েছিলাম যে এডওয়ার্ড জেনার এর এখানে পড়েছিলাম কি না ভ্যাকসিন দ্য টার্ম ভ্যাকসিন ওয়াজ ডিরাইভড ফ্রম ভ্যাসিনি। আর কি বলছে এখানে দ্য টার্ম ভ্যাকসিন ওয়াজ কয়েন্ড এন্ড বাই লুই পাস্তুর। এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আছে। কে ভ্যাকসিন টার্মটা কে কয়েন্ড করেছে না লুই পাস্তুর। তাহলে লুই পাস্তুর কি কি না মেন হচ্ছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটাকে মনে রাখবো কি না ফাদার অফ দ্য মাইক্রোবায়োলজি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায়। ফাদার অফ মাইক্রোবায়োলজি। আর কি করেছেন না প্রিন্সিপাল অফ দ্য ফার্মেন্টেশন কি দিয়েছে না স্টেরিলাইজেশন টেকনিক আবিষ্কার করেছেন। তার জন্য কি কি ডেভেলপ করেছে স্টিম স্টেরিলাইজার, হট এয়ার ওভেন, অটোক্লেভ। আর কি না পাস্তুরাইজেশন অফ দ্য মিল্কের যে পদ্ধতি সেটাকে ডেসক্রাইব করেছেন। কি কি ভ্যাকসিন আবিষ্কার করেছেন? অ্যানথ্রাক্স করেছেন, ফাউল কলেরা মানে প্যাঁচার যে কলেরা হয় সেটা, আর র্যাবিস যে কুকুরে কামড়ালে যে কুকুর বা শিয়ালে কামড়ালে যা হয় সেটাকে। আর কি ডিসঅ্যাপ্রুভ করেছে না স্পন্টেনিয়াস জেনারেশন অফ দ্য ডিজিজ। এই যে থিওরিটা ছিল সেটাকে ডিসঅ্যাপ্রুভ করেছে, তার বদলে কি এনেছেন না জার্ম থিওরি অফ দ্য ডিজিজ তিনি দিয়েছেন। লিকুইড মিডিয়া কনসেপ্ট সবার প্রথমে তিনি দেন, তার জন্য লিকুইড মিডিয়া হিসেবে নিউট্রিয়েন্ট ব্রথ আবিষ্কার করেন। কি না তিনি পাস্তুর ইনস্টিটিউটের হচ্ছে স্থাপন করেন। আর কি না এই লাস্ট পয়েন্টটা দ্য টার্ম ভ্যাকসিন ওয়াজ কয়েন্ড বাই দ্য লুই পাস্তুর, এটা মনে রাখতে হবে না। এরপর আমরা যেটা দেখবো জোসেফ লিস্টার। জোসেফ লিস্টার কি করেছে? একে কি বলা হয়? দ্য ফাদার অফ দ্য অ্যান্টিসেপটিক সার্জারি। জোসেফ লিস্টারকে ফাদার অফ দ্য অ্যান্টিসেপটিক সার্জারি বলা হয়। আর ইনি সার্জারির সময় কি না ডাইলিউটেড কার্বলিক অ্যাসিড ইউজ করেছিলেন ডিউরিং দ্য সার্জারি টু স্টেরিলাইজ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দ্য ক্লিন দ্য উন্ড। হ্যাঁ, তিনি সার্জারির সময় প্রথম কি না ডাইলিউটেড কার্বলিক অ্যাসিড ইউজ করেছিলেন প্রথম। এরপর কি না রবার্ট কোচের কি অবদান সেগুলো দেখবো। রবার্ট কোচ কি না ফাদার অফ ব্যাকটেরিওলজি। এখানে সবাই কেউ না কারোর সবাইকে কেউ না কিছু না কিছু ফাদার অফ বলা হয়েছে, সেগুলো আমরা মনে রাখবো। এইটা হচ্ছে রবার্ট কোচের ক্ষেত্রে মনে রাখবো ফাদার রবার্ট কোচ কিনা ফাদার অফ ব্যাকটেরিওলজি। তিনি কি করেছেন না সলিড মিডিয়া ফর দ্য কালচার অফ দ্য ব্যাকটেরিয়া। তিনি হচ্ছে ব্যাকটেরিয়াল কালচারের জন্য সলিড মিডিয়ার ইউজটা কথা বলেছেন। ইন্ট্রোডিউস আর কি করেছেন দ্য মেথড ফর দ্য আইসোলেশন অফ দ্য ব্যাকটেরিয়া ইন দ্য পিওর কালচার। তিনি যে পিওর কালচার থেকে ব্যাকটেরিয়ার আইসোলেশনের মেথডটা হচ্ছে বলেছেন। দ্য ডেসক্রাইব কি করেছেন আর না হ্যাঙ্গিং ড্রপ মেথড। আমরা যে ব্যাকটেরিয়ার মোটিলিটির জন্য হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন করি তিনি সেটা কিনা রবার্ট কোচের আবিষ্কার করেছেন। তিনি এর মেথডটা আবিষ্কার করে দিয়েছেন। ডেসক্রাইব আর কি বলেছেন না ব্যাকটেরিয়া সাচ অ্যাজ কি অ্যানথ্রাক্স ব্যাসিলি, টিউবারসেল ব্যাসিলি অ্যান্ড কলেরা ব্যাসিলি। এই তিনটে ব্যাসিলি কি না তিনি আবিষ্কার করেছেন। ডিসকভার অ্যানথ্রাক্স, টিউবারসেল অ্যান্ড কলেরা। আর কি তিনি স্টেনিং টেকনিক বাই ইউজিং অ্যানিলিন ডাই। তিনি হচ্ছে অ্যানিলিন ডাই ইউজ করে প্রথম স্টেনিং টেকনিকটা আবিষ্কার করেন। আর কি না কোচ ফেনোমেনা। কাকে বলে কোচ ফেনোমেনা? রবার্ট কোচ observed that the guinea pig already infected with the tubercle bacilli develop a hypersensitivity reaction when injected with the tubercle bacilli and its protein.
in. Since then, this observation was called as the Koch phenomenon. এটা কি বলছে না, কোন একটা গিনিপিগের এর যদি আগে থাকে টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াতে ইনফেক্টেড হয়ে থাকে, তাকে যদি আমরা কি টিউবার সেল ব্যাসিলি বা অথবা তার প্রোটিন ইনজেক্ট করি, তখন সে কিনা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখাবে। আর সেইটাকেই কি বলছে না, কোচ ফেনোমেনন বলা হচ্ছে। এরপর কোচের একটা কি আছে না, কোচ পস্টুলেট, এটা আছে কি, কোচ পস্টুলেট কি বলছে, দ্য মাইক্রো অর্গানিজম শুড বি কনস্ট্যান্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য লেসন অফ দ্য ডিজিজ। মানে কি বলতে চাইছে, যে যেখানে কোনো একটা ব্যাকটেরিয়া ইনফেকশন করেছে, সেখানে ওই ব্যাকটেরিয়াটা সব সময় প্রেজেন্ট থাকতে হবে। এই কোচ পস্টুলেটের ফার্স্ট যেটা আছে, সে কি বলছে না, যদি কোনো জায়গায় ইনফেকশন করেছে কোনো ব্যাকটেরিয়া, সেই ইনফেকশন থেকে আমরাই ওই ব্যাকটেরিয়াটাকে আইসোলেট করতে পারবো। এটা হচ্ছে কোষ পস্টুলেটের 2 নম্বর সিদ্ধান্ত। কি না, ইট শুড বি পসিবল টু আইসোলেট দ্য অর্গানিজম ইন দ্য পিওর কালচার ফ্রম দ্য লেসন অফ দ্য ডিজিজ। পিওর কালচার ওই যে যেখানে ইনফেকশনটা হয়েছে, সেখান থেকে আমি ওটাকে আইসোলেট করতে পারবো অর্গানিজম ইন দ্য পিওর কালচার। 3 নম্বর কি বলছে, দ্য সেম ডিজিজ মাস্ট রেজাল্ট হোয়েন দ্য আইসোলেটেড মাইক্রো অর্গানিজম ইজ ইনোকুলেটেড into a suitable laboratory animal। যখন আমি কোনো এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি অ্যানিমেল মধ্যে ওই মাইক্রো অর্গানিজমটা ইনোকুলেট করব, তখন সেম ডিজিজ প্রডিউস করতে হবে। আর 4 নম্বর পস্টুলেট কি বলছে, ইট শুড বি পসিবল to re-isolate the organism in the pure culture from the lesion produced in the experimental animal। মানে কি বলছে, এক্সপেরিমেন্টাল অ্যানিমেলের মধ্যে আমি যখন ইনোকুলেট করছি, ইনোকুলেট করার পরে অ্যানিমেলের মধ্যে যে ইনফেকশন হচ্ছে, সেই ইনফেকশন থেকে আমি ওই ব্যাকটেরিয়াটাকে পুনরায় রি-আইসোলেট করতে পারবো। আর 5 নম্বর পস্টুলেটে কি বলছে না, অ্যান্টিবডি টু দ্য ক্যাজুয়েটিভ অর্গানিজম শুড বি ডেমনস্ট্রেবল ইন দ্য পেশেন্ট সিরাম। মানে যে ব্যাকটেরিয়াটা বা ভাইরাস যেই ইনফেকশন করবে, তার এগেনস্টে কিনা একটা অ্যান্টিবডি গঠন হবে, সেটা যেই রোগীর দেহে ইনফেকশন হয়েছে তার সিরামে এই অ্যান্টিবডিটা কি ডিটেক্টেবল থাকবে। এই হচ্ছে মেইনলি কোচ পস্টুলেট আছে 5টা পয়েন্ট, আমরা একটু মনে রাখবো। পরপর যেটা হয় না, পরপর সিরিয়ালি কি না, যে একটা ইনফেকশন যদি হয়, সেখানে সবসময় যেই ব্যাকটেরিয়াটা ইনফেকশন করেছে সেটা সবসময় ওই ইনফেকশনের মধ্যেই থাকবে। আর কি সেকেন্ড পস্টুলেট কি বলছে, যখন ওই যে যেই ব্যাকটেরিয়াটা ইনফেকশন করেছে সেটাকে আমরা পিওর কালচার মেথডে আইসোলেট করতে পারবো। 3 নম্বর কি বলছে, এ আইসোলেটেড মাইক্রো অর্গানিজমটা যদি এক্সপেরিমেন্টাল অ্যানিমেল মধ্যে ইনোকুলেশন করি, তখন তার ক্ষেত্রে ওই একই রোগ সে হতে হবে। আর 4 নম্বরে কি বলছে, ওই যে অ্যানিমেলের মধ্যে আমি ইনোকুলেশন করলাম, করার পর তার মধ্যে যে ব্যাকটেরিয়াটা গ্রো করলো, সেই ব্যাকটেরিয়াটাকে আমি পুনরায় পিওর কালচার মেথডের মাধ্যমে পুনরায় রি-আইসোলেট করতে পারবো। সেটা হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বর কি বলছে, যখন ওই ব্যাকটেরিয়াটা ইনফেকশন করেছে তার এগেনস্টে বডি যে অ্যান্টিবডি তৈরি করেছে, সেটা ওই এই রোগীর শরীরের যে সিরাম আছে তার মধ্যে এই অ্যান্টিবডিটা ডিটেক্টেবল বা ডেমনস্ট্রেবল হবে। এক্সেপশন কি বলছে, কোচ পস্টুলেট যেগুলো বলেছে তার কিছু কিছু এক্সেপশন আছে দুটো, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম আর মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি আর টিপোনিমা প্যালিড্রাম। এই দুটো যে আছে ব্যাকটেরিয়া, এম লেপ্রি আর টিপোনিমা প্যালিড্রাম, টিপোনিমা একটা স্পাইরোকিট, এই দুটো হচ্ছে এক্সেপশন। তার মানে এরা কি বলছে, দে ক্যান নট গ্রো ইন ভিট্রো, ও হাউএভার দে ক্যান বি মেনটেন ইন দ্য এক্সপেরিমেন্টাল অ্যানিমেল। ইনভিট্রো মানে বাইরে ল্যাবেতে আমরা এই দুটোকে গ্রো করাতে পারি না, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি আর ট্রিপোনিমা প্যালিড্রাম। আর 2 নম্বর এক্সেপশন কি আছে না, নিজেরিয়া গনরি, দিস ইজ
there is no animal model, however it can be grow in vitro. ও বলছে এটাকে কি, এই যে দেয়ার ইজ নো অ্যানিম্যাল মডেল, কোন এক্সপেরিমেন্টাল অ্যানিম্যালের মধ্যে এটা গ্রো করবে না। আর আরেকটা যেটা পয়েন্ট আছে, দ্য ফিফথ পস্টুলেট প্রপোজড বাই দ্য স্ট্যানলি। তার মানে এই প্রথম চারটে পস্টুলেট যেটা আছে এটা কোচ দিয়েছে, আর এই 5 নম্বর যে পস্টুলেট আছে এটা কে দিয়েছে, না এটা স্ট্যানলি দিয়েছে। এরপর আমি দেখবো কি পল ইরলিচ, তার অবদান কি। পল ইরলিচকে কি বলা হয়, ফাদার অফ কেমোথেরাপি। আর কি না, ফার্স্ট টু রিপোর্ট দ্য অ্যাসিড ফাস্ট নেচার অফ দ্য টিউবারসেল ব্যাসিলি। এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে অ্যাসিড ফাস্ট নেচার, সেটা হচ্ছে তিনি প্রথম রিপোর্টিং করেন। ডেভেলপ দ্য টেকনিক টু স্টেন টিস্যু অ্যান্ড দ্য ব্লাড সেল। আমরা যে টিস্যু স্টেন করি বা ব্লাড সেল স্টেন করি, তিনি প্রথম ডেভেলপ করেছেন এটাকে। ই প্রপোজড আ টক্সিন অ্যান্টিটক্সিন ইন্টারাকশন কল কি, এটাকে কি বলা হয়, ইরলিচ ফিনোমিনা। টক্সিন অ্যান্টিটক্সিন ইন্টারাকশনটাকে কি ইরলিচ ফিনোমিনন বলে। প্রপোজ দ্য সাইড চেন থিওরি অফ দ্য অ্যান্টিবডি প্রোডাকশন। অ্যান্টিবডি প্রোডাকশনের ক্ষেত্রে তিনি সাইড চেন থিওরিটা পেশ করেছেন। কেমোথেরাপির ক্ষেত্রে কি না, হি ডিসকভার দ্য স্যালভারসান। এই স্যালভারসান কি, একটা না আর্সেনিক্যাল কম্পাউন্ড, আর্সেনিক যুক্ত কম্পাউন্ড। এটাকে কি বলা হয়, ম্যাজিক বুলেট বলা হয়। এটা কিসের জন্য এফেক্টিভ, না এটা সিফিলিসের জন্য ইউজ করা হয়। এইটা পরে, এইটা খুব ইম্পর্টেন্ট, ম্যাজিক বুলেট। ম্যাজিক বুলেট দিয়ে কোশ্চেন আসে, ম্যাজিক বুলেট কোন ইনফেকশনের জন্য আমরা ইউজ করা হয় মেডিসিন হিসাবে, তখন কি না সিফিলিসের জন্য ইনফেকশন করা হয়, আর সিফিলিসের ইনফেকশনে ম্যাজিক বুলেট ইউজ করা হয়। আর কি তিনি, না হি ওয়াজ দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য ফার্স্ট ডিরেক্টর অফ দ্য পল ইরলিচ ইনস্টিটিউট, জার্মানি। পল ইরলিচ ইনস্টিটিউটের তিনি প্রথম প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর। পল ইরলিচ কি কি করেছে, না হচ্ছে কেমোথেরাপির তিনি বাবা, ফাদার অফ দ্য কেমোথেরাপি। তিনি টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া অ্যাসিড ফাস্ট নেচার সেটা প্রথম তিনি রিপোর্টিং করেছেন। আর কি না টিস্যু স্টেন আর ব্লাড সেল স্টেনের টেকনিকটা তিনি ডেভেলপ করেছেন। টক্সিন অ্যান্টিটক্সিন রিয়াকশনকে ইরলিচ ফিনোমিনা বলা হয়। আর তিনি যে সাইড চেন থিওরি দিয়েছেন কি না অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য সাইড চেন থিওরি। আর ম্যাজিক বুলেট কি, না এটা আর্সেনিক্যাল কম্পাউন্ড একটা, সেটা সিফিলিসের জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে পল ইরলিচ ডিসকভার করেছে। আমরা এরপর আরো যেসব বৈজ্ঞানিকদের অবদান আছে সেগুলো ছোট ছোট করে দেখবো। কি না, হান্স ক্রিশ্চিয়ান গ্রাম কি ডেভেলপ করেছেন, না গ্রাম স্টেনের টেকনিকটা তিনি ডেভেলপ করেছেন। হচ্ছে মেথড অফ দ্য স্টেনিং ব্যাকটেরিয়াস হুইচ ওয়াজ নেমড অ্যাজ গ্রাম স্টেন। আর্নেস্ট রুস্কা কি না, ফাউন্ডার অফ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ কি আবিষ্কার করেছে, না আর্নেস্ট রুস্কা কি ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন। আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেছেন, না পেনিসিলিন আবিষ্কার করেছেন। গুড পাস্তুর কি না, ভাইরাল কালচার টেকনিক ইন দ্য চিক এমব্রায়ো। ও এমব্রায়োর মধ্যে যে ভাইরাল কালচারের টেকনিক তিনি কে দিয়েছেন, না গুডস পাস্তুর দিয়েছে। ইলিন ম্যাচিনকভ কি বলেছেন, না ফ্যাগোসাইটোসিস টাকে তিনি ডেসক্রাইব করেছেন। অ্যান্ড দ্য টার্ম ফ্যাগোসাইটস, এইটাকে হচ্ছে টার্ম ফ্যাগোসাইট কে দিয়েছে, না ইলিন মেচিনকভ দিয়েছে। আর কালিনবার্গ কি করেছে, না এল ফর্ম ব্যাকটেরিয়ার এক্সিস্টেন্স, মানে এল ফর্ম ব্যাকটেরিয়া যে পাওয়া যায় সেটাকেই ডেসক্রাইব করেছে। ডেসক্রাইব দ্য এক্সিস্টেন্স অফ দ্য এল ফর্ম ব্যাকটেরিয়া। ক্যারি বি মুলিস কি করেছে, না পিসিআর পলিমারের চেন রিয়াকশনের আবিষ্কার করেছেন। গিলবার্ট and the Sanger were the first to develop the method of the DNA sequencing. DNA sequencing এর মেথড কি আবিষ্কার করেছেন, না গিলবার্ট আর স্যাঙ্গার। এই ছিল আজকের যে সমস্ত মাইক্রোবায়োলজির প্রতি বৈজ্ঞানিকদের অবদান, সেগুলো আমরা দেখলাম। এই একদম ছোট টপিকস, এই টপিক থেকে মোটামুটি প্রত্যেক পরীক্ষায় একটা দুটো কোশ্চেন থাকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।